মুখরোচক কিছু খেতে চাইলে আলু দিয়ে বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটে চটপটা আলুর এই রেসিপি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনাদের আলুর এই রেসিপিটা বেশ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমেই এখানে আমি নিয়েছি আলু। তো এখানে আমি নিয়েছি 5 পিস আলু, মাঝারি সাইজের আলু নিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু নতুন আলু। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর একটা কথা, সেদ্ধ করার সময় কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। হালকা পাতলা খিদে পেলে কিন্তু খুব সহজেই আলুর এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে, যেহেতু এটা কিন্তু অনেকটা চটপটা মুখরোচক। দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি সবগুলোর আলুর খোসা তুলে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কেটে নেব প্রথমে। তো এই রকম আলুকে আমি কিন্তু মাঝখান থেকে কেটে এবার এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। অবশ্যই আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিলে কিন্তু আলুর ভেতর পর্যন্ত লবণ ঢুকে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। একই রকমভাবে কিন্তু এখানে আমি সবগুলো আলু কেটে নেব। তো বন্ধুরা, ঝটপট কিন্তু এটা রেডি হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে, যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এখানে দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার রেসিপির জন্যে গ্যাসে কিন্তু আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এই রেসিপিটা কিন্তু পুরো সর্ষের তেলেই হবে। দেখুন তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুবই সামান্য পরিমাণে হিং। যেহেতু আমি এটা নিরামিষভাবে চটপটা বানাবো, তার জন্য হিং দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে আর সামান্য পরিমাণে জিরে। এরকম আমি আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন আলু। এবার আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমেই কিন্তু লবণ হলুদ ছাড়া আমি আলুটাকে এইভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় হাইতে রেখেছি, যেহেতু আলুগুলো সেদ্ধ আছে। তার জন্য কিন্তু মিডিয়ামে বা লোতে রাখলে আলুগুলো কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। তার জন্য প্রথমে হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। লবণটা কিন্তু দেখে বুঝেই দিতে হবে, যেহেতু আলু সেদ্ধ করার সময় দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আবারও আলুটাকে ভেজে নেব। এই রকম কিন্তু আলুটাকে বেশ অনবরত নাড়াচাড়া করে আলু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা অনেকটা ভালো হয় খেতে। আলুর এই রেসিপিটা দুপুরে ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে, সেই রকম রুটি পরোটার সঙ্গে খুব ভালো হয় খেতে। দেখুন এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে এভাবেই আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে, আলু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে করে আবারও নাড়াচাড়া করে নিলাম। এই রকম কিন্তু আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিলাম, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি জিরে ভাজা। তো জিরেটা কিন্তু আধা ভাঙ্গা করে নিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা সামান্য পরিমাণে। এবার আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এই মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু অনেকটা চটপটা হয় আর মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে একবার খাওয়ার পরে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে করে কিন্তু অনবরত নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। যেহেতু আমি রেসিপিটা জল ছাড়াই বানাবো, তার জন্য কিন্তু এখানে জল দেওয়া যাবে না। খুবই সামান্য পরিমাণে 1 চামচের মতো আমি জল দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিচ্ছি। আমার চ্যানেলে এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি নাড়াচাড়া করে নিয়ে এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে কিন্তু ভীষণই চটপটা হয়। আমচুর পাউডার কাছে না থাকলে একটু লেবুর রসও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথি আমি শুকনো খোলা একটু ভেজে নিয়ে হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এই মশলা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। জিভে জল আনা এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। বাচ্চা বড় সবাই একবার খাওয়ার পরে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে এবং বারবার কিন্তু খেতে চাইবে। তো বন্ধুরা দেখলেন তো, খুব সহজেই কিন্তু রান্নাটা আমার হয়ে গেল মাত্র 5 মিনিটের মধ্যেই, কোনো রকমের ঝামেলা ছাড়াই। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এই রকম চটপটা আলু রেসিপি থাকলে কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সে আর কোনো কিছুর প্রয়োজন হয় না।
তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তবে হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন আর বাড়িতে ট্রাই করে সবাইকে কিন্তু পরিবেশন করবেন।